ডক্টর হুমায়ুন আজাদ একবার বলেছিলেন যে মুক্তিযোদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, রাজাকারেরা কিন্তু আজীবন রাজাকার। আমি এখন যার কথা বলবো তিনি পরীক্ষিত, কোনো সন্দেহ নেই। সেই পরীক্ষিত মানুষটিও পিছলেই পড়লেন নাকি ভুল করে গেলেন তা আমরা জানি না। তাকে রাজাকার বলার মতো বা রাজাকার হয়ে গেছেন বলার মতো দুঃসাহস আমার নেই, আমি তো বলতে চাইও না। কারণ তিনি আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান, আসলে তিনি বাংলাদেশেরই কৃতি সন্তান। মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি অবিসংবাদিত, তিনি কিংবদন্তি, ইতিহাস লেখা হয়ে গেছে তার নামে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি বলতে যান, লিখতে যান, শুনতে যান, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাইরে কাদের সিদ্দিকীকে আপনাকে আনতেই হবে। তো এই বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের সন্তান, দাবিদার না, তিনি আদর্শের সন্তানও বটে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, বেসামরিক। বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পর তিনি চলে গিয়েছিলেন বাংলাদেশ ছেড়ে। তিনি তীব্র প্রতিবাদে ফেটে পড়েছিলেন সেই 1975 সালের 15ই আগস্টে। কোনো সন্দেহ নাই তার ব্যাপার, তার চেতনা, তার স্পিরিট সম্পর্কে আমরা সন্দেহ রাখতে পারি না, তাই না? এটা সত্য। কিন্তু তিনি একটু পিছলে পড়ে গেছেন, আছাড় পড়লেন। বঙ্গবন্ধুর এই সৈনিক, আদর্শের সন্তান, দাবিদার কাদের সিদ্দিকীর একটা গল্প আপনাদের শোনায়, সত্য গল্প। তিনি তার স্বাধীনতা 71 বইয়ে গল্পটা লিখেছেন। তিনি বলেছিলেন, আমাদের জামালপুরের ঘটনা, এটা আমাদের সরিষাবাড়ির ঘটনা। তৎকালীন সময় ময়মনসিংহ জেলা, এখন জামালপুর জেলা, সেই জামালপুর জেলার সরিষাবাড়ি অঞ্চলের ঘটনা। সেখানে বাউসি ব্রিজ নামে একটা ব্রিজ আছে, যে ব্রিজে হেঁটে হেঁটে আমি আমার নানার বাড়ি যাইতাম ছোটোবেলা। কারণ ছোটোবেলা আমাদের ওইখানে তখন রিক্সা আসেই নাই, তো পায়ে হেঁটে যেতে হতো, অথবা গরু গাড়ি দিয়ে, অথবা বাইসাইকেল দিয়ে যেতে হতো। তো আমরা হেঁটে হেঁটে মাঝে মাঝে চলে যেতাম। সেই বাউসি ব্রিজ ঐতিহাসিক। সেই বাউসি ব্রিজটা মুক্তিযুদ্ধের জন্য ওইখানে পাকিস্তানি হানাদারদের ক্যাম্প ছিল। তো ওই ব্রিজ যখন তিনি দখল করতে যান, তিনি তার বইতে লিখেছেন, হামাগুড়ি দিয়ে তারা ক্রলিং করতে করতে চলে গিয়েছিলেন সেই ব্রিজের একেবারেই কাছে। সেই ক্যাপ্টেনকে, পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাপ্টেনকে তিনি গুলি করবেন। তখন তিনি শুনতে পেলেন রাজাকারদের বলতেছেন যে, আমরা তো পাকিস্তানের বাসিন্দা, আমরা তো পাকিস্তান সরকারের সৈনিক, তোরা রাজাকার হয়ে কেন আমাদের সাথে এসেছিস? তোরা তো তোর জাতির সাথে বেইমানি করতেছস। রাজাকারদের বলতে, রাজাকার কারা জানেন? যারা ওই বাউসি ব্রিজ পাহারা দিত, মুক্তিযোদ্ধাদের খবর দিত কোথায় আছে, তাদের মা বোনদের ধরে আনতো, তাদের গরু বাছর ফল সব পাকিস্তানিদের কাছে এনে দিত। তারা মানে হানাদার বাহিনীদের সহযোগী, কোলাবোরেট। তাদের বলছে, তোরা তো বেইমান, বাঙালি জাতির সাথে বেইমানি করিস। এটা শুনে কাদের সিদ্দিকী, তিনি তার স্বাধীনতা 71 বই লিখেছেন, তিনি আর গুলি করেননি, চলে গিয়েছেন। সেই বাউসি ব্রিজের উপর থেকেও আমি ভিডিও করেছি অনেকগুলো। যাই হোক, এগুলো গল্প আমাদের কাউকে জানানো হয় না। মুক্তিযুদ্ধ ইভেন আওয়ামী লীগ কোনোদিন শোনায় না। আমি প্রথম সরিষাবাড়িতে স্বাধীনতা 71 বইটা লেখা, এটা আমি পড়ে পড়ে শোনাতাম। আওয়ামী লীগের কোনো ব্যক্তি এটা জানতোই না। মাইন্ড করেন না, আপনাদের অজ্ঞতার কথা বলতেছি, একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। আপনারা তো মাইন্ড করেন খুব বেশি বেশি, ইদানিং আমার কথাও আপনারা আওয়ামী লীগেরা বিএনপির বেশি মাইন্ড করেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিষয়ে যখন আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ করত, যখন তাকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়া হলো, তারকে নিয়ে সমালোচনা শুরু হলো, তিনি নতুন দল গঠন করলেন, তার প্রচুর সমালোচনা করতো। আমি তখন আওয়ামী লীগের বিরোধিতা করতাম। আমি বলতাম, না ভাই, তোমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর সমালোচনা করতে পারো না, এটা উচিত নয়। আমি বলছি যে তার সাথে কারো তুলনাই হয় না, তুলনাই হইতে পারে না, তুলনা করা উচিত না। তার সমালোচনা থাকতে পারে, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অন্যতম শক্তি, সাহসী বীর সন্তান মুক্তিযোদ্ধা, তিনি একটা সেক্টর কমান্ডার ছিলেন। যাই হোক, মূল প্রসঙ্গে আসি, কেন এই কথাটা বললাম। তো এই বঙ্গবীর কাদের সিদ্দিকী একবার বলেছিলেন যে, আমি জামাতের সাথে কোনোদিন বেহেশতে যাব না। আমি তাকে সেলুট দিয়েছিলাম তখন। দারুণ কথা বলেছেন, জামাতের সাথে তিনি বেহেশতে যাবেন না। এটা নিয়ে আমি পোস্ট দিয়েছি, বলেছি, মানুষকে লিখেছি। আজকের খবরটা একটু শুনেন আপনারা, তিনি কি করেছেন। জামাতের সাথে তিনি বেহেশতে যাবেন না বলা লোকটা এখন জামাতের সাথে তিনি ইফতার পার্টিতে গেছেন। আমি বলছি না জামাতের কোনো ইফতার পার্টিতে যাওয়ার নাই, তা আমি বলি নাই, কিন্তু তার আদর্শের সাথে জামাতের যায় না। আমি ফরিদ যত ছোট হই আর যত বড় উপরে যায়, আমি কোনোদিনই জামাতের কোনো রাজনৈতিক জামাতের নাম থাকলে সেখানে আমি যাবো না, প্রশ্নই আসে না।
তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে কী করে গেলেন সেটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। তাহলে শুনেন মূল ঘটনা। টাঙ্গাইল জামাতে ইসলামের সঙ্গে বেহেশতে যেতে রাজি নন বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার অংশ নিলেন জামাতের ইফতার মাহফিলে। এটা হচ্ছে পত্রিকার নিউজ, আমি আপনাদের পত্রিকার নিউজ থেকে শোনাচ্ছি। শনিবার 8 মার্চ টাঙ্গাইলে প্রেস ক্লাব মিলনায়তনে জামাত জেলা বিশিষ্টজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। তবে কোনো বক্তব্য দেননি এই মুক্তিযোদ্ধা। 23 সালে 26 জানুয়ারি টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হাতিয়া হাজি হাফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাবে না। কত বড় কথা বলেছেন, দেখছেন কত বড় দুঃসাহসিকতা। আল্লাহ যদি আমাকে বেহেশতে নিতে চান, আমি জামাতের সঙ্গে বেহেশতে যাব না। সেই কথা, কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যুদ্ধের সময় মা বোনদের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারোর সঙ্গে আমার কোনো বিরোধ নেই। 2021 সালে তিনি রাজধানীর গণফোরামের মোস্তফা মহসিন মন্টুর অংশে সমাবেশে বঙ্গবীর বলেছিলেন, যতদিন বিএনপিতে জামাত থাকবে ততদিন বিএনপিওয়ালারাও আমাকে কাছে পাবে না। আমাকে জামাতের সঙ্গে আল্লাহ তাআলা যদি বেহেশতে নিতে চান, তখন আমার যদি জ্ঞান থাকে বলার মতো, আমি বলবো জামাতের সাথে বেহেশতেও যেতে চাই না। তিনি আরও বলেন, জামাত জাতির কাছে মাপ চাক, ভুল স্বীকার করুক, তারপর রাজপথে আসুক। এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীরত্বের জামাত ইসলামের ইফতার মাহফিলের অংশ নেওয়া তার দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলটির নেতা কর্মীরা মনে করছেন জামাত নিজেদের রাজনৈতিক বৈধতা নেওয়ার জন্য বিভিন্ন সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ব্যবহার করছে, কখনো টিভি টকশোতে, কখনো পত্রিকায়। কিন্তু তার আসল উদ্দেশ্য হলো বঙ্গবীরের মতো একজন কিংবদন্তি যোদ্ধাকে বিতর্কিত করা, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের ছোট করা। কৃষক শ্রমিক জনতা লীগ সূত্রে জানা যায়, এই প্রথম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে পরিচিত জামাত ইসলামের দলীয় প্রোগ্রামে অংশ নেন কাদের সিদ্দিকী। বুঝতে পারছেন তো? কেউ যদি বলেন তাকে ব্যবহার করতে চায়, তিনি ব্যবহার হবেন কেন? আপনারা এটাকে অবশ্যই আমার শ্রদ্ধেয়, নিঃসন্দেহে তিনি কিংবদন্তিতুল্লাহ, আমার কাছে সর্বোচ্চ সম্মানিতদের একজন বাঙালি, আর তাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধুর পরে যে বাঙালিটাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, তিনি হচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিশেষ করে আমাদের আঞ্চলিকভাবে যদি যান, ময়মনসিংহ অঞ্চলে, টাঙ্গাইলের জামালপুরের পাশে, সেই জন্য আরও গর্ব করি তাকে নিয়ে। তারপরেও বলবো, এটা তার ভুল হয়েছে, তিনি অন্যায় করেছেন, তিনি খুবই অন্যায় করেছেন। তিনি তার নামের সাথে অন্যায় করেছেন, তিনি তার পদবীর সাথে অন্যায় করেছেন, তিনি তার যোগ্যতার সাথে অন্যায় করেছেন, তিনি তার দর্শনের সাথে অন্যায় করেছেন। এটা ঠিক হয়নি। আমার মতো নৈশী ফরিদ কোনোদিন জামাতের কোনো অনুষ্ঠানে যাব না। তিনি খান বা না খান, তিনি সেখানে যাবেন কেন? বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জামাতের দেওয়া অনুষ্ঠানে তিনি কেন যাবেন? এটা আমি মাথায় আমার আসলো না। বাংলাদেশের সবাই গেলেও আমি ততটুকু কষ্ট পেতাম না যেটা যাওয়াতে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী যাওয়াতে কষ্ট পেয়েছি। খোদ শেখ হাসিনা গেলেও আমি সেই কষ্ট পেতাম না যে কষ্ট পেয়েছি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকী জামাতের অনুষ্ঠানে যাওয়া।